উস্কো খুস্কো চুল, এলোমেলো কথাবার্তা আর ভবঘুরে স্বভাব স্থানীয়দের কাছে মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত। যে কেউ অসহায়ত্ব দেখে মায়ায় পড়ে যেতে বাধ্য। কিন্তু সেই অসহায়ত্বের মাঝে লুকিয়েছিল ভয়ঙ্কর এক চরিত্র, যেটা সাভার তো বটেই, পুরো দেশকেই স্তব্ধ করে দিয়েছে। ঢাকার সাভার পৌর এলাকার পরিত্যক্ত কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন স্থানে গত ৫ মাসে সংঘটিত ৬টি হত্যাকাণ্ড ঘটেছে। সর্বশেষ এক সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে এক ব্যক্তিকে একটা লাশ কাঁধে নিয়ে পরিত্যক্ত বাড়িতে যেতে দেখা যাচ্ছে। ভয়াবহ ব্যাপার হলো, লাশ কাঁধে করে নিয়ে যাওয়া সেই ব্যক্তি হলেন সেই অসহায় ভবঘুরে, যে কিনা অত্যন্ত ঠান্ডা মাথায় একে একে ৬টি হত্যা করেছে। দেশজুড়ে তোলপাড় ফেলে দেওয়া সেই ভবঘুরের পরিচয় পাওয়া গেছে। তার নাম মশিউর রহমান সম্রাট। সে সাভারের ব্যাংক কলোনি মহল্লার মৃত সালামের ছেলে। স্থানীয়রা সম্রাটকে পাগল বা মানসিক ভারসাম্যহীন বললেও পুলিশ ভিন্ন কথাই বলছে। অতিরিক্ত পুলিশ সুপার আরফাতুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে তার মধ্যে মানসিক ভারসাম্যহীনতার কোনো লক্ষণ বা উপসর্গ আমরা পাইনি। সে ভবঘুরের মতো চলাফেরা করত, তাই আমরা তাকে ভবঘুরে হিসেবে দেখছি। স্থানীয়রা জানিয়েছে, সম্রাটকে প্রায়ই সাভার মডেল থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আনমনে কথা বলতে ও একা হাঁটাহাঁটি করতে দেখা যেত। পুলিশ জানিয়েছে, গত ৫ মাসে সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে ৫টি এবং মডেল মসজিদের পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একমাত্র ৭৫ বছর বয়সী আসমা বেগম ছাড়া বাকি ৫ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। গত রবিবার রাতে সাভারের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে ওই দিন সকালেই সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে ২ জনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। গত বছরের ২৯ আগস্ট কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে হাতবাঁধা ও অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। একই বছরের ১১ অক্টোবর ও ১৯ ডিসেম্বর ওই একই ভবনের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় এক নারীসহ ২ জনের লাশ উদ্ধার করা হয়। শেষ ৩টি হত্যাকাণ্ড ঘটে এবছর ১৪ দিনের ব্যবধানেই। ৪ ও ৫, ১৮ জানুয়ারি ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনে পোড়া ২ জনের মরদেহ উদ্ধার। এর মধ্যে একজন ১৩ বছরের কিশোরী ও অন্যজন আনুমানিক ২৫ বছর বয়সী। সাভারের মডেল মসজিদের পাশের একটি চায়ের দোকানের পেছন থেকে আসমা বেগম নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার। শুরুতে বার্ধক্যজনিত মৃত্যু মনে হলেও ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া যায়। শুরুতে এসব হত্যাকাণ্ডকে খুব একটা গুরুত্ব দেয়নি পুলিশ প্রশাসন। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরাও অসহায় হওয়ায় এ নিয়ে প্রশ্নও তোলেনি কেউ। কিন্তু পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটিতে বারবার মরদেহ উদ্ধারের ঘটনায় সম্প্রতি সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুলিশ। ১৭ জানুয়ারি রাতেও পুলিশের একটি টহল দল সেখানে তল্লাশি চালায়। জোড়া খুনের পর সিসিটিভি ফুটেজে সম্রাটের সন্দেহজনক উপস্থিতি দেখা যায়। পরে তাকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত ৫ মাসে ঘটে যাওয়া ৬টি খুনের কথা স্বীকার করে। হত্যাকাণ্ডগুলোর সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়। আরফাতুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুব অল্প সময় পাওয়া গেছে। রিমান্ডে পেলে এ নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত মোটিভ বা উদ্দেশ্য জানা সম্ভব হবে। জানা গেছে, সম্রাট ১.৫ বছরের বেশি সময় ধরে থানার আশপাশে ঘোরাফেরা করতেন। এক একদিন এক এক রকম পোশাক পরতেন। তিনি কিছুটা অগোছালো কথাবার্তা বলতেন। এ কারণে সবাই তাকে পাগল মনে করতেন। আসলে তিনি পাগল নন। এই ধরনের ঘটনায় শুরুতে পুলিশ পদক্ষেপ নিলে এতগুলো হত্যাকাণ্ড ঘটত না বলেই বিশ্বাস করেন স্থানীয়রা। অনেকদিন ধরেই তারা পরিত্যক্ত পৌর ভবনটিতে নিয়মিত মাদকসেবী ও ভবঘুরেদের আড্ডা বসত বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন। কিন্তু সেটাও কানে তোলেনি পুলিশ প্রশাসন, যে কারণে এসব হত্যাকাণ্ডে পুলিশেরও দায় দেখছেন অনেকে। আপনারাও কি সেটাই মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।